ব্যথা পাওনি তো? কোথাও লাগেনি তো জান? আরে এই যে আপনি কি চোখে দেখেন না? রাস্তায় বাইক নিয়ে বেরোলে আর হুঁশ থাকে না, একটু হলে তো মেরে ফেলতেন। মানুষ রিক্সা থেকে রাস্তার বামে নামে আর উনি নেমেছে মাঝখানে, ভুল তো উনার। আবার বলতেছেন ভুল ওনার? আপনি নিজে বাইক কন্ট্রোল করে চালাতে পারেন না? ওয়েট এ মিনিট, তুমি মুনিয়ার ভাই মিরাজ না? মিরাজই তো। না 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 বা, আমি তো কারো ভাই না, আমার কোনো বোন নেই। আরে আপনি ছবি তুলছেন কেন? ও অনেক ভয় পেয়েছে, ওকে নিয়ে রাস্তা সাইডে দাঁড়াও। আরে শিট, উনি তো ছবি তুলে নিয়ে গেল। তুমি কোনাকে চিনো? এই চলো তো ওনার পিছু পিছু যাই। আমরা ওনার পিছু নিব কেন? মামা ভাড়াটা রাখেন। এই চলো, কোথায় যে গেল? কি বলো, তোমার সাথে ও খারাপ ব্যবহার করে নাই তো? আরে না, তাছাড়া তোমার ভাই বলে বুঝছো, সাথে আবার গার্লফ্রেন্ড ছিল। তা না হলে অন্য কোনো ছেলে হলে ওর ঘাড়ের মধ্যে আমি দুটো দিয়ে দিতাম। গার্লফ্রেন্ড সাথে থাকলে সব ছেলেরা একটু হিরো হিরো ভাব নেই, তোমার মতো। এই তো সুযোগ পেয়ে নিজের ভাইয়ের সাপোর্ট নিয়ে নিচ্ছ। কোথায় যে গেল? এই এটা তোমার আপু না? আমার মনে হচ্ছে সবকিছু বলে দিচ্ছে। কি বলো? এই উনি কি আপুর বয়ফ্রেন্ড? না না, বয়ফ্রেন্ড হতে যাবে কেন, ফ্রেন্ডও তো হতে পারে। আপনার জন্য। থ্যাংক ইউ। আপুকে ফুল দিচ্ছে। তুমি তোমার ফোনটা বের করো তাড়াতাড়ি, ওদের একটা ছবি তুলো। গুড আইডিয়া। আমার নামে তুই বিচার দিবি তাই না? তোর ছবি আমিও তুলে নিয়েছি, এবার তোকে আমি ব্ল্যাকমেল করবো। এবার আর কিছু করতে পারবে না। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে। চলো ছবি তুলি। চলো এখান থেকে আমরা কেটে পড়ি। তাকাও। মিরাজ, দেখ তো আমার মুভি সার্ভারটা কাজ করতেছে না, একটু ঠিক কর না। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি, তুই একটু পরে এসে নিয়ে যাস। আচ্ছা একটু দ্রুত কর। সরি জান, আপু এসেছিল। ও আচ্ছা, শুনো, কালকে কিন্তু রাস্তা আর পার্কে হাঁটতে পারবো না। মনে আছে তো যে ভাইয়াটা ধরে ফেলেছিল আমাদেরকে? ঠিক আছে, তাহলে আমরা রেস্টুরেন্টে বসবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আচ্ছা জান, আমি তোমাকে একটু পরে কল করছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাবু। কি করো? কিছু না, তুমি? আমি তো তোমাকে মিস করছি, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম শোনাচ্ছে কেন? মানে পাশে বাবা আছে তো এই জন্য। কিন্তু তাই বলে কি তোমার পুরো কণ্ঠস্বরটাই চেঞ্জ হয়ে যাবে? তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে। এই শোনো, তুমি প্লিজ এরকম ভাবে কথা বলো না, একটু বারান্দায় গিয়ে ভালো করে আমার সাথে কথা বলো। বারান্দায় তো আমার ছোট ভাই আছে। কি ব্যাপার মুনিয়া, তুমি তো আগে কথা বলার সময় কখনো এত ভয় পাও নাই, আজকে এরকম করছো কেন? আরে কি রে, তুই এভাবে তাকিয়েছিস কেন? কিরে তুই এভাবে তাকিয়েছিস কেন? হ্যালো মিরাজের বাচ্চা, আপু আমি তো কিছু করি নাই। আরে তুই আমাকে মারছিস কেন? কিছু তো করি নাই আমি। হাসতেছো কেন তুমি? তুমি কি বুঝতে পারো না যে এটা আমার ছোট ভাই কথা বলছে? আরে আমি বুঝতে পেরেছিলাম তো যেটা তোমার ছোট ভাই ছিল, এর জন্য তো আমি কি নিয়ে বিনিয়ে এটা ওটা প্রশ্ন করছিলাম। চিন্তা করো কতটা বজ্জাত, তোমার সাথে কথা বলবে এটা তো আমি ভাবতেই পারি নাই। তাইলে কি ওর কাছে ফোনটা রেখে চলে যায়? আচ্ছা বাদ দাও, তোমারই তো ছোট ভাই, কাজের কথায় আসি। তোমার আমার বিষয়টা কি তোমাদের বাসায়? আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই না বলো? মিরাজ, চলে যাচ্ছ কেন? এদিকে আসো। ওই বজ্জাত, চলে যাচ্ছিস কেন? দেখে যখন ফেলছে আয় এদিকে। না না থাক। এই আসতে বলছে আয়। আসো।
বস। আরে বসো, তোমার আপু বাসায় কাউকে কিছু বলবে না, আমি ইনশিওর করছি, বসো। কে ভয় পালাচ্ছিলি? হ্যাঁ আপু, ও আসলে একটু ভয় পেয়েছিল। ভয়ের কিছু নেই, বললাম তো আমরা কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? আপু কি নাম তোমার? চাঁদনি। চাঁদনি, অনেক সুন্দর নাম। শুনলাম তোমাদের মধ্যে নাকি প্রায় ঝগড়া হয়। হ্যাঁ, না না মানে ভাইয়া আসলে একটু টুকটাক আর কি। মিরাজের মতো এত ভালো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক, তারপরেও তোমাদের মধ্যে যদি এত ঝগড়াঝাটি হয়, সেটা কিন্তু ভালো কথা না। ওদের দুইটাকে বলে কোনো লাভ নেই, এত বুঝিয়েছি, দুইটাই সমান। এই জন্যই তো দুজনকে বলছি, একজন আরেকজনকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়, ভরসা রাখতে হয়, বুঝেছো? ভালোবাসাতে বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হওয়া কখনো সম্ভব না, তাই না? বুঝছিস? বুঝেছো? আচ্ছা বলো, আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, কে কি খাবা? হ্যাঁ আমি শর্মা খাবো। আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া, একটু মেনুটা দিবেন প্লিজ। থ্যাংক ইউ। দেখো কি পছন্দ করো, এই যে তুমিও ভাইয়া, কিছু দেখো। এটা এটা বাবা, মিরাজ অনেক কষ্ট পাচ্ছে, তোমরা প্লিজ ওর দিকে একটু খেয়াল রেখো। মারে তুই একটু শান্ত হ, মিরাজ তো আমাদের সাথেই আছে, তুই নতুন জায়গায় যাচ্ছিস, তুই একটু মানিয়ে নিস মা। মিরাজ, বাবা আমার সাথে দুষ্টামি করবি না, বাবা আমার কথা মেনে চলবি, ঠিক মতো পড়াশোনা করবি, ঠিক আছে ভাই? আপু তোকে আমি অনেক মিস করবো রে, অনেক মিস করবো। আমি তোদেরকে অনেক মিস করব, আমি তোদের সবাইকে মিস করবো রে। আমি তো এখান থেকে নতুন পরিবারে যাচ্ছি, আমার তোদের সবার কথা অনেক মনে পড়বে। মারে, শাশুড়িকে মায়ের মতো দেখবি, তাহলে দেখবি সব সহজ হয়ে গেছে। আমি যখন থাকবো না তখন সেই থাকবে তোর পাশে। বাপ, ওঠ মা, খাই তোর। চল বাবা, যা মা, ভালো থাকিস।
আমার মেয়েটাকে তোমার হাতে দিলাম, তুমি একটু দেখে রেখো। আমাদের জন্য দোয়া রাখবেন।